Audio Jungle. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো দেখো আজকে তোমাদের সঙ্গে একটা শেয়ার করতে চলে এসেছি একটি নতুন ডিমের রেসিপি নিয়ে। ডিমের রেসিপিটা খুব সিম্পলভাবে আমরা কীভাবে টেস্টিভাবে খানা তৈরি করতে পারি রান্নাটা, তো সেটা তোমার সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো এখানে ডিম কারি বানানোর জন্য আমি কী কী ব্যবহার করছি, তো চলো সেটা আগে তোমার সঙ্গে শেয়ার করে নিই। তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি ডিম, আর নিয়েছি এখানে দেখো গরম মশলা, গোটা গরম মশলা নিয়েছি, আর নিয়েছি আদা রসুনের পেস্ট, আর এখানে ভিজিয়ে রেখেছি কাজু বাদাম, চার মগজ আর কাঁচা লঙ্কা, আর এখানে নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ কুচি। তো চলো চলো আজকে রেসিপিটা শুরু করা যাক। কীভাবে করছি আমি তোমরা দেখে থাকো। আর এর জন্য প্রথমে আমি দেখো আগে ডিমগুলো কিন্তু আমি সিদ্ধ করে নেবো। তো তার জন্য আমি এখানে দেখো একটা প্যানেতে জলগুলো দিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে নিচ্ছি। দিয়ে চলো গ্যাসের চুলায় ডিমগুলো সিদ্ধ করতে দিয়ে নিয়েছি এখানেতে। তো আগে ডিমগুলো সিদ্ধ করে নিই, তারপরে নয় রেসিপিটা শুরু করা যাবে। তো এই ডিম সিদ্ধ করার সময় আমি এর মধ্যে একটু লবণ ইউজ করেছি। আর ডিমের কারি বানানোর জন্য এখানে যে আমি গ্রেভির যে মেন মশলাটা বানাবো সেটা তো হলো তোমাদের সঙ্গে ততক্ষণ শেয়ার করে নিই। এখানে দেখতে পাচ্ছ আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচিগুলো সব দিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি কিছুটা পরিমাণে রেখে দিয়েছি, আর দেখো এখানে দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা কুচিগুলো আমি সবটা দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পরে আর দিয়ে নেবো এর মধ্যে যে আমি কাজু বাদাম, কাঁচা লঙ্কা আর চার মগজগুলো ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো আমি কিন্তু এর মধ্যে দিয়ে নেবো। তো সবগুলো আমি এর মধ্যে দিয়ে নিয়ে একটা ব্যাটার বানিয়ে নেবো। ব্যাটারটা যেহেতু ডিমের কারির মধ্যে মেন এই গ্রেভিটাই আমার দরকার, তো এটাকে একটু টেস্টি বানানোর জন্য এই গ্রেভিটা আমি বানিয়ে নিই। আর যে কোনো রান্নাতে কিন্তু আমি মনে করি যে কোনো মশলাকে আমি একটু বেটে গ্রেভি মতন করে ইউজ করতে আমি ভালোবাসি। তো দেখো এখানে সব কিছু মশলাগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে নিয়েছি। তো চলো এটাকে আমি মিক্সড করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি তারপর। তো দেখো এখানে মিক্স করা হয়ে গেছে আমার। তো এবার দেখো গ্রেভিটা আমি ঠিক কীরকম বানিয়েছি। তো মিক্স করার পরে গ্রেভিটা কিন্তু ঠিক এরকম দেখতে হয়েছে। দেখতেই পাচ্ছ কীরকম আমি বানিয়ে নিয়েছি। তো চলো এবারে কিন্তু দেখি ডিমগুলো সিদ্ধ হয়ে এসছে কি না। তো দেখো এইদিকে কিন্তু ডিমগুলো সিদ্ধ হয়ে এসেছে। আর ডিমের জলেতে না আমি একটু লবণ আর একটু আমি এই জল ব্যবহার করেছিলাম, ভিনেগার ইউজ করেছিলাম, যার মধ্যে কিন্তু ডিমগুলো ফেটে যায় না কিন্তু, সেই জন্য আমি এটা জলের মধ্যে ইউজ করে থাকি প্রায়। তো চলো এবারে আমি গরম জল থেকে ঠান্ডা জলে এই ডিমগুলোকে তুলে নিয়ে ডিমের সব খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেবো এক এক করে। তো এবারে আমি ডিম ভেঙে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটি বোলের মধ্যে রেখে দেবো। দেখো এখানে কিন্তু আমি ডিম ভেঙে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এভাবে। তারপরে কিন্তু একটা ছুরির মাধ্যমে ডিমগুলোর গায়ে একটু দাগ করে নেবো, যাতে ডিমের যখন কারিটা বানাবো ডিমের কারির যে মশলাগুলো বা যে টেস্টটা বলো না কেন ডিমের প্রত্যেকটা ভিতর পর্যন্ত পৌঁছায়, আর খেতে যেন জিনিসটা টেস্ট লাগে, তো সেই জন্য। আর ডিমের গায়ে যদি আমরা কোনো দাগ বা কোনো রকম প্যাচ বা না দিই, এর মধ্যে কিন্তু কোনো টেস্ট ঢুকবে না, জাস্ট মশলার গ্রেভিটা বাইরে থেকে যাবে, ভিতরে কোনো মশলা যাবে না, আর কোনো টেস্টটাও যেরকম ভালো হবে না। তো চলো এবারে রান্নাটা শুরু করা যাক। প্রথমে কিন্তু আমি ডিমগুলোকে ভেজে নেবো। তো তার জন্য আমি এখানে দেখো কড়াইতে দিয়ে নিচ্ছি ঘি। যেহেতু আমি বলেছিলাম রান্নাটা আমি পুরোটাই ঘিতে বানাচ্ছি। তো এইবারে আমি ডিমগুলো এক এক করে এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে নেওয়ার পরে সবগুলোকে আমি সেটা হালকা মতন ফ্রাই করব। ডিপ ফ্রাই কিন্তু একেবারেই করবো না। আর যে কোনো রান্নার সময় কিন্তু ডিমকে বেশি ফ্রাই করলে একেবারেই টেস্ট ভালো লাগে না খেতে। তো এর মধ্যে দেখো দিয়ে নিলাম লবণ, আর দিয়ে নেবো একটু অল্প পরিমাণে হলুদ। দিয়ে নেওয়ার পর 2 থেকে 3 বার নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু তুলে নেবো এই ডিমগুলোকে। বেশি ডিপ ফ্রাই বা বেশি কালারিং বানানোর দরকারই নেই। আর ডিমটাকে যতটা হালকা ফ্রাই রাখবে ততটাই ডিমের টেস্ট কিন্তু আমার যতটা মনে হয় ভালো লাগে খেতে কিন্তু। বেশি টাইম ফ্রাই করলে বেশিটা মজা ওর মধ্যে কোনো টেস্ট আর ঢোকেই না, ভালো লাগে না একদম। তো চলো এখানে তৈরি হয়ে গেছে ডিম ভাজাটা। তো এবারে আমি এগুলোকে একটা একটা করে সব তুলে নেবো। তুলে নেওয়ার পরে নেক্সট স্টেপে যাওয়া যাবে। তো চলো এবার ডিমগুলোকে আমি সব তুলে নিই একটা বোলের মাধ্যমে। তো দেখো এখানে কিন্তু ডিমগুলো ভাজা হয়ে গেছে, তার জন্য আমি কিন্তু এখানে ডিমগুলোকে সব তুলে নিচ্ছি এক এক করে একটু বোলেতে। ডিমগুলো তুলে নেওয়া হয়ে এসছে। তো এইবার আমি কী করবো, এর মধ্যে আরেকটু ঘি, যেহেতু আমি রান্নাটা শুরু করছি এর মধ্যে আরেকটু আমি ঘি দিয়ে নিচ্ছি। ঘিটা যেহেতু জমে আছে, ঠান্ডার কারণে ঘিটা জমে আছে। তো চলো এটাকে একটু গরম করে নিই। গরম করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে নেবো গোটা গরম মশলাগুলো। গরম মশলাগুলো দিয়ে নেওয়ার পরেতে কিন্তু এগুলোকে একটু হালকাভাবে একটু নেড়ে চেড়ে নেবো, যেহেতু এর যে গরম মশলার যে স্মেলটা হয় যতক্ষণ না বেরিয়ে আসছে ততক্ষণ আমি এটা ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করতে থাকবো। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে নেবো আমি পেঁয়াজ কুচি আর ওই লঙ্কা কুচিগুলো দিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এগুলোকে একটু তেলেতে মানে ঘিয়েতে ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করে হালকা যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমি কিন্তু এর মধ্যে যে গ্রেভিটা বানিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে ইউজ করে ঢেলে দেবো। ঠিক আছে, তো দেখো এখানে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে।
এবার কিন্তু দেখো পেঁয়াজটার মধ্যে ব্রাউন কালার যেহেতু এসে গেছে, তো এই গ্রেভিগুলো আমি এর মধ্যে ঢেলে নিয়ে ভালোভাবে মশলাটা আমি এবারে কষতে থাকবো। আর গ্রেভিটা দিয়ে নেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে এক এক করে কিন্তু আমি যে শুকনো মশলাগুলো আছে সেগুলো আমি সব এর মধ্যে ইউজ করবো। যেমন গরম মশলা গুঁড়া, তারপর হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, লবণ, সব মশলাগুলো কিন্তু এবার এক এক করে এর মধ্যে দিয়ে নেবো। তো চলো দেখো এখানে পেঁয়াজ ভাজার মধ্যে গ্রেভিটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। তো চলো এবার এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে নিই। তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি প্রথমে লবণ, তারপর দিয়ে নেবো একটু হলদি গুঁড়ো, তারপর দিয়ে নেবো একটু লঙ্কা গুঁড়ো। আর লঙ্কা গুঁড়ো আমি কিন্তু এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ইউজ করেছি, যেহেতু আমি ওখানে প্রথমেই কাঁচা লঙ্কা ইউজ করেছি, তো ঝাল জাস্ট আর দরকার নেই, কালারিংয়ের জন্য আমি এটা কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ইউজ করলাম। আর দিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো। নিয়ে নেওয়ার পরে কিন্তু আমি একটু ভালোভাবে মশলাগুলোকে কষতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে হয়ে আসছে ততক্ষণ। তো চলো এইবার কিন্তু এর মধ্যে আমি একটু দিয়ে নেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট মাংস বলো আর ডিম বলো এর মধ্যে তো দিতে লাগেই। তো এবারে আমি দিয়ে নিচ্ছি এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট। দিয়ে নেওয়ার পরে ঠিক একইভাবে ভালোভাবে কষতে থাকবো মশলাটা যতক্ষণ না মশলা থেকে তেলটা বের হয়ে আসছে। তো এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একেবারেই লো রেখেছিলাম, যেহেতু মশলা থেকে যতক্ষণ মশলা যত লো ফ্লেমেতে কষা হবে ততটাই কিন্তু মশলা টেস্ট বলো আর তেলটাও ঠিক ততটা ভালোভাবে বেরিয়ে আসবে, আর রান্নাটাও ততটা সুন্দর হয়। যে কোনো রান্না একটু হাতে সময় নিয়ে রান্না করাই ভালো। আর তো দেখো এখানে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। তো তার জন্য পর আমি এখানে ডিমটা দিয়ে নিচ্ছি। ডিমটা দিয়ে নেওয়ার পরে ফের একইভাবে 4 থেকে 5 বার এটাকে একটু ভালোভাবে মশলাগুলোর সাথে ডিমগুলোকে মিক্সড করে নিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে এটাকে 5 থেকে 15 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। তো দেখো এখানে মশলাটা ভালোভাবে ডিমের সাথে কষা হয়ে এসছে। তো এর মধ্যে আমি একটু ইউজ করবো, একটু অল্প পরিমাণে একেবারে জল ইউজ করবো। গ্রেভিটা যেহেতু একদম পুরো ডিমের সাথে আমি মাখা মাখায় রাখবো, তো জলটা আমি একেবারে মাখা মাখা রাখছি আর কম ইউজ করছি জলটা। তো দেখো এখানে জল অল্প পরিমাণে, তোমরা গ্রেভিটা যে যেরকম পছন্দ করো তো সেরকম হিসাবে জলটা ইউজ করতে পারো। তো চলো গ্রেভিগুলো একটু হালকা এর মধ্যে যাতে ডিমের মধ্যে মশলাটা ঢোকে তার জন্য আমি একটু হালকাভাবে চাপা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতন রেখে দেবো। তারপরে ফিরে আসছি। তো দেখো এখানে কিন্তু ডিমের কারিটা একেবারে রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ডিমের কারি। তো চলো এটাকে আমি একটু তোমার সামনে একটু প্লেটিং করে নিয়ে ফিরে আসছি। তো দেখতে থাকো কীরকম হয়েছে ডিমের কারিটা। তো দেখো এখানে কিন্তু ডিমের কারি একেবারে রেডি করে নিয়ে তোমার সামনে চলে এসেছি। তো তোমাদেরকে আমার এই রেসিপিটা কেমন লাগলো তো প্লিজ লাইক আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর এই কারির তরকারি তোমরা কে কে এরকমভাবে বাড়িতে বাড়ি থাকো তো প্লিজ কমেন্ট করে জানাও। তো আজকের মতন টাটা, বাই, আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে আর নিজেদের কেয়ার করবে। বাই।